সৎ মানুষ কিন্তু অদক্ষ মানুষ, তা দিয়ে সোসাইটি চলে না। অদক্ষ মানুষ, তার ভিতরে সততা থাকলেও সেটা সেল করার মতো কোনো ওয়ে থাকে না। একজন রিক্সাওয়ালা অনেক সৎ, তাতে লাভটা কি? দুর্নীতি সে বন্ধ করতে পারবে না। একজন দিনমজুর অনেক সৎ, সুযোগের অপেক্ষায়, সুযোগ পাইলে আবার এরা আবার অসৎ হয়ে দাঁড়ায়। তো সুযোগে অনেকে সৎ থাকে, সুযোগ পাওয়ার পরে কে সৎ আছে এটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবির তার জন্মলগ্ন থেকে লক্ষ লক্ষ ছাত্রকে বিদায় দিচ্ছে, যারা প্রফেশনাল জায়গায় তাদের কাজগুলো করছে। এবং আওয়ামী লীগের সময় আমাদের ভাইদেরকে বাছাই করার একটা ওয়ে ছিল, তাদের ঘুষ খায় না কে, সুদ খায় না কে, নামাজ পড়ে কে, সালাম দেয় কে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কে, টাকনুর উপরে প্যান্ট পরে কে, তাহলে সে শিবির। এটা যদি বাইরের কেউ করে, এটা এমনভাবে তারা ট্রমাটাইজ হয়েছে যে এই সিম্বল মানেই হচ্ছে শিবির। যত ভালো কাজের সাথে ইসলামী ছাত্র শিবির, এভাবে করে আইডেন্টিফাই করে করে প্রতিটা ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে অত্যাচার করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। ক্যাম্পাসে আমাদের কাজ করতে দেওয়া হয় নাই, শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ এখন একটা পথ পরিক্রমায় আমরা এই পর্যন্ত এসেছি। আমরা চাই এই সমাজের যত সমস্যা আছে সব সমস্যাগুলো